আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। শাপলা দিয়ে চিংড়ি মাছ এত মজার হতে পারে, না খেলে বিশ্বাসই করবেন না। আজকের রেসিপিটা একটু আলাদা। আজ দেখাবো একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই রেসিপি, যেটা খেলে ভাত একটু বেশি লাগবেই। তাহলে চলুন শুরু করি। এই যে আমি শাপলা নিয়েছি, দিয়ে দিলাম লবণ। এখন লবণটাকে মিশিয়ে দিব। আমি আগে ভাপ দিয়ে নেব শাপলা, তারপরে দেখাবো কি করব শাপলা দিয়ে। আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম একটু হলুদ। এটা ভাপ দিয়ে নিলেও হয়, অনেক সময় ভাপ না দিয়েও রান্না করতে পারেন, তবে একটু কষ থাকে শাপলার মধ্যে, ভাপ দিয়ে নিলে ভালো হয়। এই যে হয়ে গেছে প্রায়, এখন আমি ঢেলে সেকে এক সাইডে রেখে দিব। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে দেখুন চিংড়ি মাছ নিয়েছি এখানে, এগুলো নদীর চিংড়ি মাছ, খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন আমি কুটে নিব। এই যে দেখাচ্ছি কুটে, মাথার কিছু অংশ রেখে দিতে হবে আর কিছু বাকি যে ময়লা ওগুলো ফেলে দিব। তারপরে দেখাবো আমি কি করব। এভাবে কুটে নিয়ে আপনারা দেখতে থাকেন। এই যে এভাবে কুটে নিতে হবে আর এই ময়লাগুলো ফেলে দিব আমি। চিংড়ি মাছ কুটার মধ্যে কিন্তু টেকনিক আছে, আর মাথার মধ্যে ময়লা থাকে, এগুলো ফেলে দিতে হবে। এই যে এইভাবে কুটে নিব। এই যে দেখুন ময়লা, এই ময়লাগুলো ফেলে দিতে হবে। এভাবে কুটে বেছে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে হয়ে গেছে কুটা প্রায়। এই যে দেখুন কি ময়লা মাথার মধ্যে, এগুলা ফেলে দিতে হবে। এই যে মাছ কুটা হয়ে গেছে, আর এই যে মাথার যে বাকি অংশ আর ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছ আছে, এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর বাকি যে ময়লা ফেলে দিয়েছি, এখন কড়াইতে নিয়ে নিলাম চিংড়ি মাছ। আর এই যে ঝুগা বেটে নিয়েছি, এটাকে ঝুগা বলে আমাদের গ্রাম অঞ্চলে। আমরা ছোটবেলা থেকে দেখেছি এইভাবে রান্না করতো চিংড়ি মাছ দিয়ে যে কোনো খাবার বা তরকারি, অনেক মজা লাগতো। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি চিংড়ি মাছের সেই দিচ্ছি, এটাকে সেই বলে। আমার এই সেই রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এই সেই রেসিপি দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া যায়, এটাতে কোনো তেল ব্যবহার করি নাই আমি, কোনো তেল ছাড়াই কিন্তু এভাবে সেই দিয়ে। এটাও কিন্তু আমরা ছোটবেলায় গরম ভাতের সাথে খেয়েছি, দারুণ মজার লাগে, বা যে কোনো তরকারির সাথে রান্না করা যায়। এখন আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে আমার সেই দেওয়া। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিব 2টা শুকনা মরিচ আর একটু জিরা, একটা তেজপাতা। এখন এগুলোকে একটু ভেজে নিব। এই জিরাটা দিলে ভাজির সাথে খেতে কিন্তু ভালো লাগে, যখন কামড় লাগবে মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা, একটু ভেজে নিব, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব, একটু নরম হওয়া পর্যন্ত। দেখুন নরম হয়ে গেছে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুধু হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর কোনো মশলাই আমি দিব না, যেহেতু হলুদ দিয়ে আমি ভাপ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সে শাপলা, চিপে পানি ফেলে দিয়েছি, এটার মধ্যে অনেক পানি থাকে। এখন এভাবে কিছুক্ষণ ভাজি ভাজি করে নিব। অর্ধেক ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছের সেই দিয়ে আবার বাকি রান্না করে নিব, মানে ভাজি ভাজি করে নিব। এইভাবে সেই দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার লাগে খেতে, আপনারা বিশ্বাসই করবেন না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমার হয়ে গেছে প্রায় ভাজা ভাজা চিংড়ি মাছ দিয়ে শাপলার অসাধারণ রেসিপি। এই যে আমি সার্ভ করে নিয়ে আসছি, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।